আসসালামু আলাইকুম, আমি রমিক ইসলাম নুদার অধ্যয়নরত রয়েছি নটরডেম কলেজে। আজকে আমরা 9-10 এর কাজ নিয়ে আলোচনা করব। কাজের হচ্ছে কিছু ইম্পর্টেন্ট কনসেপ্ট আছে, যেগুলো হচ্ছে গতিশক্তি, বিভব শক্তি, তারপরে হচ্ছে কাজ কিভাবে গতিশক্তি বা বিভব শক্তি থেকে নির্ণয় করা যায়, সেগুলো নিয়ে আজকে আলোচনা করব। তো দেখি ফার্স্টে কি আসে। আমরা একেবারে ঢুকে যাই হচ্ছে গতিশক্তিতে। আমরা কি জানি গতিশক্তি সমান, আমি নর্মাল পড়াশোনা করাচ্ছি, যেগুলো মনে করতে লাগবে ওখানে পড়াশোনা করাচ্ছি না। এখন আমি জেনে নিচ্ছি যে তুই হয়তোবা এই অধ্যায়টা সম্পর্কে কোনো মতো জানিস, আমি তোকে আরো উপরে নিয়ে যাচ্ছি। তুই হয়তোবা পারিস, কিছুটা পারিস, বাট ভালোভাবে পারিস না। আমি তোকে আরো উপরের দিকে নিয়ে যাবো যেন তুই এটার উপর মাস্টার হয়ে যাস, বুঝছিস? এখন দেখ, আমি ধরে নিচ্ছি তুই জানিস এই অধ্যায় সম্পর্কে। দেখ, আমি যদি সূত্রগুলো রিক্যাপ করে দিই, তো ইকে সমান সমান হাফ অফ এম ভি স্কোয়ার, ইপি সমান সমান এম জি এইচ, তাই না? আচ্ছা, শেষ। এই দুইটা সূত্র নিয়ে আজকে আমাদের খেলাধুলা হবে। তো দেখি, এখান থেকে যে ম্যাথগুলো এমসিকিউতে আসে, বা তুই যদি যে কোনো কম্পিটিটিভ এক্সামে দিস, সেক্ষেত্রে যে কোশ্চেনগুলো আসে যে কত উচ্চতায় ভূমি থেকে কত উচ্চতায় গতিশক্তি ও বিভব শক্তি সমান। আমার লেখা ভালো না, ওর জন্য আমি মুখে মুখে বলে দিচ্ছি, ওই মুখের লেখা দিয়ে তোরা তুলিস। জিনিসটা নোট করবি, মনে করি যে এটা ভালো কিছুই দিতে পারবো। এখন দেখ, তোরা, আমি জানি এই দুইটার জন্য তোরা বি স্কোয়ার ইজ টু ইউ স্কোয়ার প্লাস টু এস, উপর থেকে এক্স ধরবো না, নিচ থেকে এক্স ধরবো না, উপর থেকে এইচ ধরবো না, নিচের থেকে এইচ ধরবো, এগুলো অনেক কিছু করিস, বাট আমরা ওই জিনিসে যাবো না। ওকে, দেখ, ভূমি থেকে কত উচ্চতায় গতিশক্তি ও বিভব শক্তি সমান হবে। এখন এগুলোর জন্য একটা কনসেপ্ট লাগে, আমি যে মুখ দিয়ে যেগুলো বলবো সুন্দর করে খাতায় লিখে নিবি। এখন এখন যা বলতেছে, দেখ, সর্বোচ্চ উচ্চতায় কি আছে? গতিশক্তি জিরো, বিভব শক্তি কি সর্বোচ্চ। তার মানে কি ওই মোট শক্তিটাই তো বিভব শক্তি সর্বোচ্চ উচ্চতায়, তাই না? এটা মনে রাখ, সর্বোচ্চ উচ্চতায় মোট শক্তিটাই বিভব শক্তি আছে। আবার দেখ, সর্বনিম্ন উচ্চতায় বা জিরো যেখানে যেখান থেকে মারা হচ্ছে, সেই জায়গায় গতিশক্তিটাই কি মোট শক্তি। বাট আমরা ওটা না জানলেও এখন হবে, আমাকে জানতে হবে কি সর্বোচ্চ উচ্চতায়, সর্বোচ্চ উচ্চতায় মোট শক্তি বিভব শক্তি। আচ্ছা, এখন দেখ, যে কোনো উচ্চতায় বিভব শক্তির সমান কি? ধর এক্স উচ্চতায়, তাই না, এম জি এক্স, তাই না? যে কোনো উচ্চতার জন্য, ধর আমি এইচ মাইনাস এক্স এর কথা বললাম উচ্চতা, এটা ধর একটা এইচ মাইনাস এক্স উচ্চতা, তাহলে কি লিখবি? এম জি ইন্টু এইচ মাইনাস এক্স বিভব শক্তি এখানকার। আবার বললি ধরলাম নুদার উচ্চতা, তাই না? সেক্ষেত্রে কি লিখবি? বিভব শক্তি কি এম জি নুদার, তাই না? ধর যদি গরু হয়, এইচ যদি গরু হয়, তাহলে এম জি গরু, তাই না? এখন দেখ, ভূমি থেকে কত উচ্চতায় গতিশক্তি বিভব শক্তি সমান হবে। তুই ধরে নে এক্স উচ্চতায়, এক্স মিটার উচ্চতায়, তাই না? ধরলাম আমি এক্স মিটার উচ্চতায়। দেখ, এখন দেখ, এক্স মিটার ধরলাম, এক্স মিটার উচ্চতায় আমার হচ্ছে গতিশক্তি আর বিভব শক্তি সমান হবে, তাই না? তাহলে আমি কি বললাম, আগে আমরা অলওয়েজ বিভব শক্তি নির্ণয় করবো, তাই না? তাহলে আমি ধরলাম হচ্ছে এক্স মিটার উচ্চতা, আমি কি বললাম যে যে কোনো উচ্চতাই হোক না কেন আমি কি করবো, এম জি এক্স করবো, তাই না? তাহলে কি আমার এখানে কি এক্স মিটার উচ্চতা, তাহলে কি আমি লিখতে পারি এম জি এক্স, তাই না? বলা যায়। আবার দেখ, বিভব শক্তি আমার এইটা, আবার বলছে কি বিভব শক্তি এবং গতিশক্তির সমান। দেখ, এখন যদি বলছে যেহেতু দুইটার সমান, তাহলে এম জি এক্স যদি বিভব শক্তি হয়, তাহলে গতিশক্তি কি হবে? এম জি এক্স, তাই না? সমান সমান কি লেখা যায়? এখন ভাব, এটা একটা মোট শক্তি ছিল না? ছিল কিনা? ভূমি থেকে কত উচ্চতায়, তাই না? তার মানে বস্তুটা কি উপর থেকে হয় ফেলাই দেওয়া হয়েছে, তাই না? বা উপর থেকে একটা নিক্ষেপ করা হয়েছে। এখন তো একটা সর্বোচ্চ উচ্চতা আসছে, তাই না? ধরলাম সর্বোচ্চ উচ্চতা কত, এইচ, তাই না? সর্বোচ্চ উচ্চতা এইচ, এটা কিন্তু দেওয়া থাকবে প্রশ্নের পরীক্ষায়, নাও দেওয়া থাকতে পারে। এখন সর্বোচ্চ উচ্চতা এম জি এইচ, তাই না? বিভব শক্তি পেলে ওখানে এম জি এইচ। আমরা কি বললাম, সর্বোচ্চ উচ্চতা বিভব শক্তি কি সর্বোচ্চ, তার মানে কি ওটাই মোট শক্তির জায়গাটা। তাহলে আমি সমান কি এই দুইটা মিলে যে কোনো স্থানে গতিশক্তি প্লাস বিভব শক্তি সমান টি লিখি, মোট শক্তি। তাহলে কি এই জায়গাটা আমার কি প্রকাশ করতেছে? মোট শক্তি প্রকাশ করতেছে না? দেখতো ভাই, এটা যদি আমার মোট শক্তি প্রকাশ করে, মোট শক্তি, আমি এখন তাহলে এখানে একটা মোট শক্তি আমার নিয়ে আসা লাগবে। মোট শক্তিটা কি আমার এম জি এইচ,
তাই না? তাহলে ওই জায়গায় আমার সর্বোচ্চ শক্তিটা আছে, মানে মোট শক্তিটাই আছে। তাহলে আমি এখান থেকে কি লিখতে পারি, mgh। তাহলে কি লিখতে পারি, 2mgx সমান সমান mgh, mg কাটা, তাহলে h mgx, তাহলে কি লিখতে পারি, 2x সমান সমান h, তাহলে কি x সমান সমান h/2। তার মানে কি বলতেছে, সর্বোচ্চ যে উচ্চতা আছে, মানে যে উচ্চতা থেকে ফেলে দেওয়া হয়েছে, তাই না, তার আধা উচ্চতায় কি হবে, গতিশক্তি বিভব শক্তির সমান হবে। তাহলে আমরা একটা ইজি দেখলাম। এবার আবার অন্য জায়গায় চলে যাই। উচ্চতায় গতিশক্তি বিভব শক্তির 2/3 হবে। ওকে, 2/3 হবে। এখন দেখ আমি কি বলছি, যে কোনো উচ্চতায় আসুক না কেন, যে কোনো উচ্চতায় আসুক, আমরা কি দেখবো, x মিটার উচ্চতায়, x মিটার উচ্চতায় ধরে নিলাম এটা। এখন দেখ ওই x মিটার উচ্চতায় একটা বিভব শক্তি আসছে, সেটা কি mgx, mgx দেখলাম, এটা হলো আমার বিভব শক্তি। এখন কি বলছে, গতি শক্তি হবে বিভব শক্তির 2/3। তার মানে কি, আমরা এই যে গতি বিভব শক্তিটা পাইলাম, এটা হবে কি, এটার 2/3। বুঝি, 2/3 অফ mgx, 2/3 বিভব শক্তি। তার মানে আমি এখানে উচ্চতায় বিভব শক্তি পাইলাম mgx, তার 2/3 সমান সমান কি লিখতে পারি, মোট সর্বোচ্চ উচ্চতায় যে বিভব শক্তিটা, তাই না? তার মানে মোট শক্তি, দুই পাশে মোট শক্তি পাইলাম, বোঝা যায়। এখন কি লিখতে পারি, 3 2 5, 5/3, তাই না, mgx is equals to mgh। তাহলে mg কাটা, তাহলে কি 5x/3 সমান সমান h, তারপর x সমান সমান কি লেখা যায়, 3h/5। তো আমি কি পাচ্ছি, x সমান সমান 3h/5। তার মানে কি বলা যায়, এই উচ্চতায়, যে উচ্চতা যে আছে তার 5/3 উচ্চতায়, তাই না, 5/3 উচ্চতায় এটা কি হবে, বিভব শক্তি কি হবে, গতিশক্তি কি হবে, বিভব শক্তির 2/3 হবে। এখন যদি এখানে 1/4 দেওয়া থাকে, তখন 1/4 দ্বারা গুণ করলে, বা তোর এরকমও থাকতে পারে, গতিশক্তি বিভব শক্তির 5 গুণ হবে। বুঝছিস, ধর তোর দেওয়া থাকলো, আমি যদি বলি, আরেকটা করাই দিই, গতিশক্তি বিভব শক্তির 5 গুণ হবে। একই সিস্টেম, ধরি x মিটার উচ্চতা, x মিটার উচ্চতায়, ওকে, তাহলে ওখানে কি আমার বিভব শক্তি কত, mgx, রাইট। তাহলে কি বিভব শক্তি গতিশক্তি বিভব শক্তি 5 গুণ হবে, তাহলে বিভব শক্তি তো পাইলাম, তাহলে গতিশক্তি হবে কি 5gx, 5mgx সমান সমান কি সর্বোচ্চ উচ্চতায় বিভব শক্তি mg, mg কাটা, তাহলে কি 6x সমান সমান h, দেখো h is equals x is equals to h/6। বোঝা যায়? তার মানে আমি কি বলতেছি, এগুলো ম্যাথ সাধারণত কোথায় আসে, সৃজনশীলে দেখা পাবেন এইসব ম্যাথে, হাইয়েস্ট আসতে পারে দেখাও যে সবগুলো উচ্চতায় মোট শক্তি সমান, তাই না? কিন্তু এগুলো দেখা পাবে কোথায়, এমসিকিউ এ, বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে দেখবি যে জায়গায় হচ্ছে পুরস্কার দিচ্ছে, টাকা দিচ্ছে, সেগুলোতে এই ধরনের ম্যাথ আসে। অনেক সময় দেখবি অনেক স্কুল এরিয়া হার্ড করবে, বা অনেক স্কুল ভালো স্কুল, সেই ক্ষেত্রে এগুলো ম্যাথ আসে। নর্মাল স্কুলে এইসব ম্যাথ সাধারণত দেয় না। আর তোরা যে আগে যে নিয়মে করতে, আমি জানি যে উপর থেকে এক্স ধরবো না নিচ থেকে এক্স ধরবো, এগুলো তো অনেক কাহিনী আছে, এগুলো আমিও করছি। বাট পরে যখন এটা শিখছি, তখন ওগুলো তো কিছুই না, আমি তো আর ওগুলোতে কেন করবো, কঠিন সোজা থাকলে কঠিনে কেন যাবো। আচ্ছা, এবার আমি আরেকটা জিনিস শিখাবো, খুবই ইম্পর্টেন্ট, বেসিক, ফুল বেসিক শিখাবো একটা, 9 বেসিক, ভালো বেসিক। আচ্ছা, গতিশক্তির পরিবর্তনটা আসলে কি, গতিশক্তির পরিবর্তন কি কাজ, এই জিনিসটাই প্রমাণ করবো আজকে। দেখ, বলা থাকলো একটি বস্তুর বেগ, একটি বস্তুর ভর 5 কেজি, ওকে, ভর 5 কেজি, তাকে তাকে 5 মিটার/সেকেন্ড বেগ থেকে 2 মিটার/সেকেন্ড বেগে
নামানো হলে বস্তুটি দ্বারা কৃত কাজের পরিমাণ নির্ণয় করো। ওকে, কাজ সমান সমান কি, ডাব্লিউ সমান সমান কি জানি আমরা, হয় এমজিএইচ অথবা ডাব্লিউ সমান সমান কি লিখতে পারি, এমএএস, অথবা কি লিখতে পারি, ডাব্লিউ ইজ ইকুয়ালস টু এফএস। এখানে তো কিছুই দেওয়া নেই, কিছুই নেই, খালি একটা শেষ বেগ দেওয়া আছে, আদি বেগ দেওয়া আছে, একটা ভর দেওয়া আছে, কেমনে বের করবো? তাই না, ত্বরণও নাই, কিছুই নেই, সময়ও নেই যে আমি একটা বের করবো, কাজ বের করবো। এখন এইটা কেমনে সলভ করা যায়, তাই না? নিশ্চয়ই আছে বেসিক, তাই না? এখন দেখি এইটার সলভ করার জন্য আমরা কি লাগবে। এখন আমি বলে রাখলাম যে গতিশক্তির পরিবর্তনটাই কাজ, মনে রাখবে গতিশক্তির পরিবর্তনই কাজ। অর্থাৎ গতিশক্তির পরিবর্তন কি দ্বারা প্রকাশ করা যায়, ডেল ই কে, তাই না? কে কি, কাইনেটিক এনার্জি, তাহলে কি ই কে সমান সমান কি, ডেল ই কে হাফ অফ এম ভি স্কয়ার মাইনাস হাফ অফ এম ইউ স্কয়ার। আমরা কি জানি, যখন ডেল ইউজ করি তখন কি একটা শেষ থাকে, একটা আদি থাকে না? এটা শেষ, ইউটা হচ্ছে আদি, তাই না? এখন আমি এখান থেকে কি কমন নিতে পারি, হাফ অফ এম, তাহলে কি থাকে, ভি স্কয়ার মাইনাস ইউ স্কয়ার, রাইট? এখন আমরা কি জানি, ভি স্কয়ার সমান সমান একটা সূত্র পড়ছি না গতি অধ্যায়ে, ভি স্কয়ার ইজ ইকুয়ালস টু ইউ স্কয়ার প্লাস 2as, ওটাই তোরা লিখে ফেল, হাফ অফ এম ভি স্কয়ার সমান সমান কত, ইউ স্কয়ার প্লাস 2as মাইনাস ইউ স্কয়ার, এখানকার তাহলে কি ইউ স্কয়ার চলে গেল, তাহলে হাফ অফ এম ইনটু 2as, তাহলে 2 2 কাটা ইকুয়ালস টু এম এ এস, এম এর সমান সমান কি জানি, এফ এস। তার মানে আমি কি পাই গেলাম ভাই, কাজ পাই গেলাম ভাই। কেমনে সম্ভব, গতিশক্তির পরিবর্তন কাজ, তার মানে কি, যখন কাজ নির্ণয় করতে বলবে কি বের করে ফেলবো, হাফ অফ এম ভি স্কয়ার মাইনাস হাফ অফ এম ইউ স্কয়ার। তাহলে কি গতিশক্তির পরিবর্তনটাই কাজ, তার মানে কি আমার যদি একটা শেষ বেগ দেওয়া থাকে, একটা আদি বেগ দেওয়া থাকে, আর কি থাকে, যদি একটা বস্তুর ভরটা দেওয়া থাকে, তাহলে আমি কি বের করতে পারবো, কাজ বের করতে পারবো। বুঝতে পারছি? এই জিনিসটা তোরা অনেকেই জানতি না, এটা এমসিকিউ আসার ম্যাথ, বুঝছি? প্রচন্ড ইম্পর্টেন্ট একটা ম্যাথ ভালো কলেজের স্কুলের জন্য, নর্মাল স্কুলে এইসব ম্যাথ আসবে না, সুন্দর না? বা কম্পিটিটিভ এক্সামের জন্য এই রকমের জিনিস জানা উচিত। আমি তোদেরকে বলি এখন কি করবি, চেষ্টা করবি নিজেকে সময় দেওয়ার। সবসময় প্রাইভেটের পিছনে দৌড়ানো আসলে ঠিক না, আসলে নিজেকেও কিছু করতে হবে। তুই যদি সারাদিন প্রাইভেটই পড়িস তাহলে তো তোর কিছু হবে না, তুই নিজেকে সময় দিচ্ছিস না। আগে ফার্স্টে ভালো করতে হলে নিজেকে সময় দিতে শেখ। নিজেকে যদি না সময় দিস তাহলে তোকে ইয়ে করতেছে, মনে করতে হচ্ছে ইফোর্ট একেবারেই জিরো, বাট স্যারের ইফোর্ট তো আমার 100 হয়ে লাভ নেই, তাই না? তোর ইফোর্টটা 100 করতে হবে। সেই ক্ষেত্রে আমি যদি বলি তুই হচ্ছে হয় প্রাইভেট পড়লি 2 ঘন্টা, তোকে বসতে হবে পড়ার টেবিলে 5 ঘন্টা। এখন শুধু প্রাইভেটে তুই যদি পড়লি 5 ঘন্টা আর হচ্ছে টেবিলে বসলে যদি 2 ঘন্টা, তাহলে কিন্তু হবে না। আসলে প্রাইভেট না পড়লেও হয় 19, আমি যত সম্ভব জানি যে 19 প্রাইভেট না পড়লেও হয়। নিজে নিজে একটু ঘুচানোর ট্রাই করবি, কিছু একটা শিখছিস, বাড়তি কিছু শেখার ট্রাই করবি, তাহলে দেখবি সামনে আগে যেতে পারবি, অনেক কিছু বেসিক ক্লিয়ার হবে। এটা সাধারণত একদিনে হবে না, ধীরে ধীরে হবে। আমি বলতেছি এটা একদিনে হয় না, সাধারণত ধীরে ধীরে হয়, একটু টাইমেরও প্রয়োজন হয়। টাইম আসলে তোকে কুলাইতে হবে, তোকে প্রাইভেট বেশি না করে বলবি যে মা আমার নিজের সময় লাগবে। আমি জানি অনেক প্যারেন্টসই তোর হচ্ছে চাপ দেয় যে বেশি করে প্রাইভেট পড়, তাইলে যখন দেখবি একটু পারতেছিস না বলবি তোর প্রাইভেটের অভাব হচ্ছে। না রে ভাই, তুই নিজেকে একটু সময় দে, এই একটু জিনিস নিয়ে ঘুতে তো প্রবলেম নেই না, তো সময় নষ্ট হচ্ছে হোক না, বাট তুই নতুন কিছুটা জানবি, আর যেটা জানবি সেটা আজীবন মনে থাকবে। যেমন ধর আমি 9-10 পড়া এখন পড়াচ্ছি, আমি কিন্তু জীবনে তোর হচ্ছে 9-10 বই আমার বাসাতে নাই, আমি যখন ঢাকায় থাকি আমার বাসায় 9-10 বই নাই, তুমি আমি কেমনে পড়াচ্ছি? অবশ্যই আমার মনে আছে আমি এইসব জিনিস ভালোভাবে করছি, এই জন্যই তো পড়াইতে পারতেছি, তাই না? আমি যদি না জানতাম তাহলে তো আর পড়াইতে পারতাম না। তো এটাই বলা যে নিজেকে সময় দে, আর নতুন নতুন কিছু শিখ, আবিষ্কার কর। যে আমি যদি বলি এখন বাসায় একটা বোর্ড রাখবি, অলওয়েজ একটা বোর্ড রাখবি, এই বোর্ডটা অনেক দরকার। যখন মনে কর কিছু পারতেছিস না, তখন তোর একটা জিনিস আগ্রহ হচ্ছে জানা, তখন তুই এসে সেখানে বোর্ডে লাগ। তখন একটা বড় স্ক্রিনে যখন তুই জিনিস দেখবি না, তখন তোর মনে হবে মানে মাথাটা সহজে ক্যাচ করতে পারবে, তখন কি তুই সহজে যে কোনো কিছু বের করতে পারবি। তখন ভাববি যে দেখি জায়গাটা আরো আছে, এরপরে কি আসে, ওরপরে কি আসে, এইভাবে করতে করতে একসময় দেখবি একটা ছোট একটা সূত্র বের হয়ে আসছে। যেমন আমি যদি বলি টি-তম সেকেন্ডে হচ্ছে গতি বেগ টি-তম সেকেন্ডে, সেক্ষেত্রে কি করা লাগে, t-1 সেকেন্ডে বের করা লাগে, t সেকেন্ডে বের করা লাগে, তারপর কি করা লাগে, বিয়োগ করা লাগে। এখন তুই যদি ওটাকে 5, যখন 5 সেকেন্ডে বের ধর তোকে বলে 5তম সেকেন্ডে হচ্ছে বেগ কত, তখন তুই কি করতি, 4 সেকেন্ডে বের করতি, দেন 5 সেকেন্ডে বের করতি। তার ক্ষেত্রে তুই কি কর, একটা জেনারেলাইজড সূত্র বের কর,
যেটা হচ্ছে টি তম সেকেন্ডে একটা টি মাইনাস ওয়ান সেকেন্ডে, তারপর কি হঠাৎ বিয়োগ করতে একটা সূত্র কি আসে দেখবি এস ইকুয়ালস টু ইউ প্লাস হাফ অফ এ টু টি মাইনাস ওয়ান আসে। তাহলে কি এগুলো তো কেউ না কেউ বানাইছে তাই না, এটা তো একেবারে মানুষ তো বলতেছে না যে এটা একটা সূত্র, কিন্তু কি এটা মানুষ বানাইছে, বানায় বানায় এখানে আনছে। তো কি করা দরকার, নিজে একটু বসা দরকার, নিজের একটা ইফোর্ট দেওয়া দরকার, নিজের ইফোর্ট না দিলে কিছুই পসিবল না। আর একটা যা বললাম যে একটা পাশে বোর্ড রাখবি, সেই বোর্ডে নিজের যা পারিস লিখবি, এরপরে কি আসে এটা একটা ভাবনা রাখবি যে এরপর কি আসা যায় না আসে, সেগুলো যখন ভাববি তখন দেখবি তুই সহজেই অনেক কিছু বের করে আনতে পারতেছিস। এইসব নিয়ে দেখবি অনেক টাইম নষ্ট হচ্ছে ভাই, নাইনটিনের প্রচন্ড সময়, অনেক সময় ভাই, নাইনটিনের সিলেবাস শেষে 4 থেকে সর্বোচ্চ যদি বলি 6 মাস লাগবে শেষ করতে, যদি তুই ধীরে ধীরে পড়িস। আর যদি মোটামুটি ফাস্ট পড়তে চাইস 3 মাসে কমপ্লিট করা সম্ভব, এটি তেমন কঠিন না। বায়োলজিটা বাদ দিয়ে, বায়োলজির কথা বলতেছি না, ফিজিক্স কেমিস্ট্রি আর ম্যাথের কথা বলতেছি, এগুলো চাইলেই কয়েকদিনই শেষ করা যায় ভাই, এমন কিছু নাই। তোদেরকে অনেক ধীরে ধীরে পড়ায়, না ধীরে পড়ায়। আর হ্যাঁ, ফিজিক্স কেমিস্ট্রি বা ম্যাথে যদি ভালো হতে চাইস দেখবি হচ্ছে রয়্যাল একটা গাইড আছে, এগুলো সাধারণত প্র্যাকটিস করবি বেশি করে। ফিজিক্সের যেখানেই পাবি ম্যাথ, যেখানেই পাবি ম্যাথ সেটা প্র্যাকটিস করবি, দেখবি আরেকটা জায়গায় এক এক নিয়মে করা আছে, সবগুলো নিয়মে দেখবি কোনটা সোজা লাগে, কোনটা অ্যাপ্রোচ সোজা, সেই জিনিসগুলো বারবার দেখবি। এগুলো দেখলে ধর হচ্ছে তোর নতুন নতুন ব্রেন খুলবে, বুঝছিস।